আসসালামু আলাইকুম। আমি নাজমিন, আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। চলে এলাম নতুন একটি রান্না ভিডিও নিয়ে। আজকে আমি ছোট মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করব। তো বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন এই মাছটার নাম কি। আমি মাছের নামটা জানি না। তো এমন ছোট ছোট অনেক মাছ আছে যেগুলোর নাম আমি জানি না। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তখন আমি মাছটা রান্না করব কচুরমুখী আর বেগুন দিয়ে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে আমি রান্না করতেছি। তখন আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন। তো এখন আমি ভালোভাবে নাড়তে থাকবো। এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর নাড়তে থাকবো। এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। তো বন্ধুরা, আমি আগেই বলছিলাম এর আগের ভিডিওতে যে আমি তেল কম পছন্দ করি, যার কারণে আমি কম তেল দিছি। আর বেগুন তরকারি যেহেতু বেগুন তেল বেশিটা খায় না, জন্য আমি তেল কম দিয়েছি। যে কোনো রেসিপিতেই আমি তেল কম দিতেই পছন্দ করি, তেল বেশিটা খাই না। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এখন আমি ধুয়ে রাখছিলাম কচুরমুখী আর বেগুন, সেগুলো একসাথে করে রাখবো এখন আমি। এরপর আমি পেঁয়াজ কষানোটার মধ্যে ঢেলে দেব। এরপর কচুরমুখী আর বেগুনটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমি কচুরমুখী আর বেগুনটাকে ভালোভাবে নেড়ে দিব, কষানোর জন্য রেখে দেব। তো আমার কচুরমুখী আর বেগুন ভালোভাবে মাখানো শেষ। তো এখানে আমার বেগুন আর কচুরমুখী কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। এরপর এর মতো মাছগুলো পিছিয়ে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ফাইনালি আমার রান্না শেষ। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।